পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৪০ বছর ধরে নিজ বাড়িতে দেশীয় ও পরযায়ী পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তুলেছেন আখতারুজ্জামান নামে এক স্কুল শিক্ষক। পাখির খাবারের জন্য ৫০ শতক জমিতে চাষাবাদ করা হয়েছে কলা, পেয়ারা সহ বিভিন্ন ফলের গাছ। আর ২টি পুকুরে চাষ করা হয়েছে ছোট মাছ। জেলা প্রশাসন সরকারিভাবে এই বাড়ির নামকরণ করেছে বিহঙ্গ বিলাস। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে রিপোর্ট। গাছের চূড়ায় সাদা বকের সারি, সারাদিন নানা পাখির কিচিরমিচির শব্দে মুখর চারদিক। পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৪০ বছর ধরে নিজ বাড়িতে পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তুলেছেন স্কুল শিক্ষক আখতারুজ্জামান। দেশীয় ও পরিযায়ী প্রজাতির অন্তত ৫০ ধরনের পাখির বাসা তার বাড়িতে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। কোনো শিকারী ভিড়তে পারে না তার বাড়ির সীমানায়। পারিবারিকভাবেই আমাদের এই পাখি আমাদের বাড়িতে থাকে, আমরা দেখে আসছি। আস্তে আস্তে পাখির সাথে আমাদের একটা মেলবন্ধন তৈরি হয়ে গেছে। চেষ্টা করি আমার সাধ্যের মধ্যে থেকে, আমি টাকা পয়সার জন্য এরকমের চিন্তা করি না। মানে আমার কাছে প্রকৃতির ভালোবাসাটা এবং এই পাখির প্রেমটাই আমার কাছে সবচেয়ে মুখ্য বিষয়। পাখির খাবারের জন্য ৫০ শতক জমিতে চাষ করেছেন কলা, পেয়ারা সহ বিভিন্ন ফলের গাছ। আর ২টি পুকুরে রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট মাছ। পরিবারের সদস্যরা মিলে করেন পাখিদের যত্ন। আমার স্কুলের বন্ধুরা এই পাখি দেখতে আসে, আমার স্যারেরা এই পাখি দেখতে আসে এবং বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষ আমাদের এই পাখি বাড়ি প্রদর্শন করতে আসে। এটা দেখে আমার খুবই ভালো লাগে। এটা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী সংরক্ষিত, এগুলো ধরা মারা খাওয়া যাবে না। পাখিদের এই অভয়ারণ্য দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আসা পাখি প্রেমীরা। পাখিদের প্রতি শিক্ষক পরিবারের এই আন্তরিকতা দেখে পটুয়াখালী জেলা প্রশাসন এই বাড়িটির নামকরণ করেছে বিহঙ্গ বিলাস। এ বিষয়ে সরকারি সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে বলেও জানান কর্মকর্তারা। জেলা প্রশাসনের সিম্বল এবং আমাদের যে লোগো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা একটি সাইনবোর্ড এখানে দিয়ে দিই। যেহেতু আমাদের কাছাকাছি কুয়াকাটা একটি টুরিস্ট এরিয়া, আমরা আমাদের যে পর্যটকরা আসেন তাদেরকে শীতকালে অতিথি পাখি সহ বিভিন্ন পাখি দেখার জন্য এটা নতুন ধরনের একটি টুরিস্টদের জন্য আকর্ষণ হবে বলে আমি মনে করি। আনুষ্ঠানিকভাবে এ বাড়িটি পাখির অভয় আশ্রম হিসেবে ঘোষণা করায় বন্য পাখির সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। নূর তাজমিন নীর, ৭১।